আল্লাহ বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ তার জন্য প্রাণ খুলে আমরা দোয়া করি। আল্লাহ আগামীকাল তার জানাজা হবে, কবরস্থ হবে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করে দাও। তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর কাছে বললাম, আল্লাহ বলে ধৈর্য ধরো মাবুদ। কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে দিনটা যেন জুমার দিন হয়, মাসটা রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়া দিও আল্লাহ। নতুন কমিটি হয়েছে আল্লাহ, এই কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য আল্লাহ সকলকেই কবুল করো। যারা কষ্ট করে তাবারক পাক করেছে আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো আল্লাহ। সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও আল্লাহ। ফয়সাল পারভেজ তার জন্য দোয়া করি, মোশাররফ ভাইয়ের জন্য দোয়া করি আল্লাহ। তুইজ্জু মান তাশা, তুমি যাকে সম্মান দিবে কেউ তাকে অপমান করবে না, তুমি যাকে অপমান করবা কেউ তাকে সম্মান দিতে পারবে না আল্লাহ। আল্লাহ যাকে তোমার পছন্দ জনগণের খাদিম হিসাবে আল্লাহ তুমি তাকে কবুল করে নিও আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাথার উপরে দিয়ে বললেন, বাবা এখন দেখেন তোমার পর্দা হয়েছে কিনা। আল্লাহ নবী বলেন, ফাতেমা এইভাবেই পর্দা করো। ফাতেমা বললেন, বাবা আপনাকে সাক্ষী রেখে আল্লাহর কাছে ওয়াদা করলাম, এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার ভিতরে ঢুকে গেলাম। এই মুহূর্ত থেকে আমি ফাতেমা পর্দার মধ্যে ঢুকে গেলাম। কয়েকদিন পরে আল্লাহ তার নবীকে বলে, হাবিব আপনি আপনার মেয়েকে রাখালি করে পর্দার ওয়াজ করেছেন, আপনার ফাতেমা পর্দা গ্রহণ করার কারণে আমি আল্লাহ ফাতেমার প্রতি কেমন খুশি হয়েছে আপনি কি শুনবেন না? নবী বলে, আল্লাহ আমার কলিজার টুকরা ফাতেমার পর্দা দেখে আপনি কি খুশি হলেন? আল্লাহ বলেন, হাবিব আপনার মেয়ের কাছে বলে দেন আমি আল্লাহ ফাতেমার পর্দাতে খুশি হইয়া তাকে ডিগ্রি দিয়েছি সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ ফাতেমাতুজ জোহরা। ফাতেমা শুধু ফাতেমা নয়, ফাতেমা হলো জান্নাতি নারীদের নেত্রী। এই খবর জানার পরে আল্লাহ নবী ফাতেমার কাছে বললেন, ফাতেমা রে, ও মা ফাতেমা, তুই যে আল্লাহর হুকুম পর্দাকে গ্রহণ করলি আর সেই পর্দাকে আল্লাহ কবুল করে তোকে একটা ডিগ্রি দিল, মা তোকে আল্লাহ জান্নাতি নারীদের নেত্রী বানাবে। সঙ্গে সঙ্গে ফাতেমা বললেন, বাবা যেই পর্দা আমল করার কারণে আল্লাহ আমাকে জান্নাতি নারীদের ডিগ্রি দিল, আমি ফাতেমা যতদিন বাঁচবো এই পর্দার মধ্যেই থাকবো। আমি ফাতেমা মরে যাব কিন্তু পর্দা ছাড়বো না। আসলে মা ফাতেমা যেদিন দুনিয়া থেকে বিদায় নিবে, হযরত আলীকে বুকের মধ্যে ধরে ছোট বাচ্চার মতন কাঁদতেছে। আলী বলে, ফাতেমা কান্দার কারণ কি? ফাতেমা বলে, স্বামী গো আপনি কি জানেন আজকে রাত্রিবেলায় আমার মৃত্যু হবে? যে বলেছে আজকে রাত্রিবেলায় আমার মৃত্যু হবে, গাছের গোড়া কাটলে গাছটা যেমন পড়ে যায় হযরত আলী তেমনি পড়ে গেলেন ঘরের মাজায়। সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি মুছে স্বামীকে সান্ত্বনা দেওয়ার জন্য মুচকি হাসি দিয়া, যেই ফাতেমা রাতের বেলায় মারা যাবে সেই ফাতেমার স্বামীকে খুশি করার জন্য চোখের পানি মুছে মুচকি মুচকি হাসি দিয়া স্বামীর মাথা কানা উরাতের মধ্যে নিয়ে কপাল একটা চুমু দে বলে, স্বামী গো আমি আমার বাবার মুখে শুনেছি পৃথিবীতে একই ব্যক্তি অনেকগুলো ডিগ্রি পাইছে, সেই ব্যক্তির নাম হলো হযরত আলী। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ নবী বলেছেন পৃথিবীর সবচাইতে বড় বীর হলো হযরত আলী, পৃথিবীর সবচাইতে বড় জ্ঞানী হলো হযরত আলী। জ্ঞানের দিক দিয়ে হযরত আলী 1 নম্বর, আবার বীরের দিক দিয়েও 1 নম্বর। ওগো স্বামী, এত বড় বীর হইয়া এত বড় জ্ঞানী হইয়া আপনার বউ রাত্রেবেলা মরবে, এইটা শোনার পরে আপনি যদি এমনভাবে পড়ে যান তাহলে আপনি কি বিশ্বাস করেন না এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। যারা আমরা আওয়াজ শুনবার আইছি ভাই, সবাই জাআত সাকারাতুল মাউত হাক্কুন, মৃত্যু সবচাইতে বড় সত্য। আপনাদের হাটলালে হিন্দু আছে না নাই?
ওই হিন্দুর কাছে জিজ্ঞাসা করবেন, হিন্দু মৃত্যুকে বিশ্বাস করে, খ্রিস্টান মৃত্যুকে বিশ্বাস করে, মুসলমানও করে, কিন্তু হিন্দু মরলে কোথায় যাবে, খ্রিস্টান মরলে কোথায় যাবে আমরা বলবো না, কিন্তু আমরা মুসলমান দুনিয়া থেকে ইমানের সঙ্গে যখন বিদায় নেব, আমাদের জায়গা কিন্তু কবর হবে না, আমাদের জায়গা আল্লাহ ইল্লিন নামক জান্নাতের বাগান বানায় দেবে। এই জন্য বিশ্বাস করতে হবে এই দুনিয়া থাকার জায়গা না, এখানে আসলে যাইতে হবে। আসলে বলতেছেন না সবাই? আসলে আরো জোরে কতদিন না, একটা সত্যি কথা বলেন, কবে? আপনার বলবেন জানি না। আসলে যাইতে হবে এটাও যেমন সত্য, কবে যাব সেটা আমরা জানি। কারা কারা জানেন না তারা একটু হাত তোলেন তো, যারা জানেন না। আর যারা জানেন হাত নামাথন, টান টান করে তোলের পরে ছোট ছোট বাচ্চারা হাত তুলছে রে, আর বুড়াগুলো তুলবার চাচ্ছে না। হাত নামান, হাত নামান। আল্লাহ বলেছেন, আবার একটা গজলের মধ্যেও আছে, কিন্তু যেদিন ডাক পড়িবে কবর মাঝে যাইতে, জোগাড় কিছু করছো বন্ধু তার মাঝে বিছাইতে, কিন্তু যেদিন ডাক পড়িবে। আমি আমার দ্বিতীয় বক্তাকে বলছিলাম, ভাইজান তোমরা ইয়ং মানুষ, জোয়ান মানুষ, তোমরা একটা আদায় করে লিও, আমি বহুদিন পরে যাচ্ছি, এক টানা 2 ঘন্টা ওয়াজ করো, কিন্তু কাম হলো না। সবই চিন্তা করলাম, উঠেই যদি আমি আদায়ের কথা কই আপনারা খেপে যাবেন, এই জন্য 1.5 ঘন্টা কথা বলার পরে মাত্র 10 মিনিট আদায় করে আবার এক টানা ওয়াজ হবে। অসুবিধা আছে? কোন জায়গা কি আমি রাখছি এটা আপনাকে মনে না থাকলে আমার আছে। আমি সেই বক্তা যেখানে ওয়াজ ছাড়ি ওখান থেকে আবার শুরু করি। আপনার আমার ওয়াজ ইউটিউবে শোনেন নাই? যত দূরে যাই না কেন টার্গেট ঠিক আছে, ওয়ালা তামুতুন্না ইল্লা ওয়া আনতুম মুসলিমুন। হ্যাঁ, মুত্তাকির উপরে কথা হবে ভাইজান। এই যে হাটলাল মাজার শরীফ যে মক্তব মাদ্রাসা, এই মাদ্রাসা এবং আগামী বছর এই মাহফিল, শুধু মাদ্রাসা না, আগামী বছর এই মাহফিল যেন করা যায়, এই উপলক্ষে আপনাদের কাছে নগদ বাকি যিনি যা পারবেন মাত্র 10 মিনিটের মধ্যে দিয়ে তারপরে আবার বসবেন, ইনশাল্লাহ আবার একটা না আলোচনা হবে। আল্লাহর বান্দারা পিছন দিকে যান, কেউ যাওয়া শুরু করেন না। আপনি যখনই যাবেন আপনি নিজকে আপনি ধোকা দিচ্ছেন। আপনি কি বুঝতে পারতেছেন? আপনি যায় ফেরত আপনি বাঁচলেন না, গেলেও মরা লাগবে, দিলেও মরা লাগবে। তো এই যে দান করবেন, এই দানটা আপনার জান্নাত পাওয়ার একটা ওসিলা হয়ে যাবে। আল্লাহ রাসূল বলেছেন, আর সকি হাবিবুল্লাহ, দানকারী আল্লাহর দোস্ত হয়ে যায়। ধরে কর সুবহানাল্লাহ। এরপরও রাসূল বলেছেন, as-সাদাকাতু তারুদ্দুল বালাহ ওয়া তাজিদু ফিল উমর, দান করলে বালা মুসিবত থেকে আল্লাহ হেফাজত করে, আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। সুবহানাল্লাহ বলেন না কেন? হ্যাঁ, আমরা বহু চেষ্টা করলে বাঁচতে পারবো না। আজকে আমরা একটু মহব্বত করে আল্লাহর রাস্তায় নবীর মাদ্রাসাকে মহব্বত করে, এই হাটলালের লোকেরা যারা আছেন তাড়াতাড়ি আসেন। আপনাকে দেওয়া শুরু হলেই তো বাইরের লোকেরা দান করবে। আপনারা একটু আগে ভাগে দেওয়া শুরু করেন। এখানে যাদের বাপ মা কবরে গেছে, বাপ মা কবরে রেখে এসে আজ ওয়াজ শুনতেছেন, দাদা দাদি যাদের কবরে গেছে, দাদা দাদিকে কবরে রেখে তারা ওয়াজ শুনতেছেন, এই মাদ্রাসার জন্য 100টা কোরআন শরীফ আপনাদের দান করা লাগবে। কোরআন শরীফ বাজারে যা কিনা লাগবে না, এখানে 500 টাকা দিলেই একটা কোরআন দানের সওয়াব আল্লাহ আপনার বাপ মার কবরে দিয়ে দিবে। পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসায় একটা কোরআন শরীফ মাত্র 500 টাকা দিবেন, একটা কোরআন দানের পুরা সওয়াব আল্লাহ আপনাকে দান করে দিবে। আপনার বাপ মায়ের কবরকে আল্লাহ নূরের বাগান বানা দিবে, জান্নাতের বাগান বানায়। বাপ মা যাদের কবরে গেছে গেলে 500 টাকা নিয়ে আসেন, একটা কোরআন শরীফ দান করেন। আল্লাহ তোমার একজন বান্দা কে মারা গেছে, আব্বা বাবার দোয়া চাইয়া 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরে করেন। আর 300 টাকা নেয় একটা কোরআন শরীফ চাচ্ছি, বলেন কি হবে? দেখা পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আমার এই ভাই 200 টাকা দিছে, মুখ দেখিনি এখনো, দেখলে হয়তো চিনবার পাবো। এই যে এক ভাই তাকে 200 টাকা দিয়েছিল, যেই কোরআনের কথা বলছি সঙ্গে সঙ্গে 500 টাকা একটা কোরআন শরীফ বাবদ করছে দান। আল্লাহ দানকে কবুল করে। বাপ মা যদি কবরে যায়, এই কবরকে জান্নাতের টুকরা বানান। জোরে কোন আমিন। আমার এই ভাইয়ের নাম লিখছেন মতিউর রহমান, 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। গত ঈদে বাবা মারা গেছে, রুহের মাগফিরাতে 1000 টাকা দান করবে, আল্লাহ কবুল করেন। আর একজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। পলাচ্ছেন ওই সাইড মারতেছেন, মারেন। মাশাআল্লাহ, বাপ মা মারা গেছে 2জনে। আরে বাপ মা 2জনই কবরে চলে গেছে। বাপ মা রুহের মাগফিরাতে আমার ভাইজান
কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আল্লাহ তোমার আরেকজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। যারা ধান দিবেন, ধান কাটা ধান দিবেন, 2-1 মণ করে ধান এখানে লিখে দেন, বাবা লিখে দেন। কি নাম? ইনামুল হক 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আবার 1 মণ ধানও দান করলো, আল্লাহ কবুল করেন। কে দিল বাবু? তোমার নাম কি? সাদমান? হ্যাঁ, সাদনান। দেখেন ছোট্ট মানুষেরা সাদমান, আমি যেটা করছি ওটাই ঠিক, এবার লোকমা দেয়। সাদমান, আল্লাহ তোমার একজন ছোট্ট বান্দা 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ দানকে কবুল করেন। এই সাদমানের আপনজন যারা কবরে গেছে, এই দানের ওসিলায় আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানান। কি নাম বাপ জানেন? আগেও একবার দিলেন নাকি আপনি? আব্দুল হান্নান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। জি আলাল 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ আলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি নাম বাবা? মামুন, আল্লাহ তোমার বান্দা কি সুন্দর চেহারা, নবীর সুন্নত দাড়ি নিয়া, আল্লাহ কি সুন্দর চেহারা, সৌন্দর্য আল্লাহ কবুল করেন। 2টা কোরআন শরীফ বাবদ মামুন 1000 টাকা দান করেছে, আল্লাহ মামুনের দানকে আল্লাহ আপনি কবুল করেন। 100 টাকা ভিন্ন করতাম তো, 100 টাকা ভিন্ন করতাম, 100 টাকা কোরআন শরীফ ভালো লাগবে, গোনা লাগবে না, তাহলে হাতের মধ্যে লিলে হবি। আল্লাহ আরেকজন কোরআন শরীফ, কি নাম বাবজানের? জাকির, আল্লাহ তোমার যুবক বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ জাকিরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। প্রতীক, ওর বাবার জন্য 2 কোরআন শরীফ দান। প্রতীক, নামই প্রতীক, প্রতীক, বিপ্লব, প্রতীক, 2 ভাই। ও বিপ্লব আর প্রতীক 2 ভাই বাপের জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আপনাদের দাদা দাদি বাপ মা যদি কবরে যায়, একটা কোরআন শরীফ পৃথিবীর শ্রেষ্ঠ দান। কোরআনের উপর কোনো দান আছে? আপনি 500 টাকা দিবেন, একটা কোরআন দানের সওয়াব পাবেন। আল্লাহ আরেকজন আল্লাহর বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। দেখেন নাতি কি দয়ার রে, দাদি মারা গেছে, দাদির কথা মনে করে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ নাতির দানকে কবুল করে দাদির কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। রঞ্জু নামে তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। আপন জনের মধ্যে যারা কবরে গেছে, এই দানের ওসিলায় তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আগামী বছর যে এখানে তবারক পাক হবে, একটা মোষ দান করার কেউ আছে? আমি শোনেন, 2 বছরের মধ্যে কোনো মাহফিলে যে মোষের গোস্ত দিয়ে ভাত খাওয়া আজই খেয়েছি। আমাদের এলাকার মোষের গোস্ত মানুষ ভয় কেনে না, এতই দাম ভাই রে, গরু 600, মোষ 750। আগে আমরা ছোট দেখছি মোষের গোস্ত মানুষ টাকা টাকা বিক্রি করছে, লিভার চাইনি, আর এখন কি দাম হয়ে গেল রে। আর সেই মোষের গোস্ত দিয়ে ভাত খেলেছে আজকে। আগামী বছর একটা মোষ লাগবে, কি করছেন? ইনশাল্লাহ কাছে 1000 দাও, মোষের জন্য দাও, তোমার দেয় শুরু। তোমার বাড়ি কোথায়? ও গোসন থাকে। আচ্ছা, আপনারা যে কোনো একটা লোক একটা খাতালেন, মোষ ওপর খেলে মহিষ বাবদ, আপনি আপনি তো একটা লেখার মধ্যে আসেনি, অন্য আরেকজন। এটা কে দিল? ভাই চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যানের স্বামী দিছে, আল্লাহ 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কে দিল এটা? শফিকুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ শফিকুলের দানকে বাবার জন্য দান করেছে, আল্লাহ বাবার কবরকে জান্নাতের টুকরাও। কি নাম বাবা জানে? মোহাম্মদ ইয়াসিন আলী তার বাবার জন্য চোখের মধ্যে পানি নিয়ে 500 টাকা কোরআন শরীফ বাবদ করছে দান, আল্লাহ বাপের নাম ইয়াসিন, আল্লাহ ইয়াসিনের জন্য 500 টাকা ছেলে করলো দান, ইয়াসিনের কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, জোরে কান আমিন। সবাই দান করেন, সবাই দান করেন, নগদ যদি না পারেন বাকি লিখে দেন, দান করেন। রফিক, আল্লাহ তোমার একজন বান্দা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। যাকে নিয়ত করে 500 টাকা দিল, আল্লাহ তার কবরকে জান্নাতে টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আমার মায়েরা কি বসার ব্যবস্থা করছেন? মেয়েদের বসার ব্যবস্থা করছেন, তো মেয়েদের মধ্যে কে আদায় করবে? না না, বিশ্বস্ত লোক যাওয়া লাগবে। রুমাল নিয়ে একটা হিরোইন করে গেলে বিপদ। কিছুদিন আগে এক মেয়ে মহলে আদায় করবার কাছে, ইতিমধ্যে মেয়েরা বলতেছে আদায় তো করে নিয়ে গেল,
কে নিয়ে গেছে রে? পরে খোঁজ পাওয়া গেল ওই এলাকার মধ্যে ইয়াবাখোর 3-4 জনেরা, এই নিশাখোর এর আগে। এই জন্য খুব সাবধান, ওটি বিশ্বস্ত লোক থাকা লাগবে। বিশ্বস্ত লোক ছাড়া যেন অন্য কারো। মায়েরা শোনেন, বছর অন্তর হাটলালের মাহফিল, যাকে তাকে টাকা দিবেন না। এই মাহফিল কমিটির লোক যাবে, আপনাদের মধ্যে যদি মেয়েরা আদায় করে, মেয়েরাও বিশ্বস্ত হওয়া লাগবে ইনশাল্লাহ। মায়েরা আজকে দান করবেন, আল্লাহর নবীর ঘরে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন। বাপ মা যদি কবরে যায়, এই কোরআন দানের আসিলা আল্লাহ যেন বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। মাশাআল্লাহ, দেখছেন এই গ্রামের জামাই রে, ই তোর গোল্ডেন প্লাস পেল। এই গ্রামের জামাই, তার শ্বশুর ইয়াসিন আলী মারা গেছে, বেটা দিয়ে গেল 500 বাপের জন্যে, আর জামাই দিল 4টা কোরআন বাবদ 2000 টাকা। ধরে বলেন মারহাবা। আমরা দোয়া করে দেই এই জামাইকে, নবীর জামাই ওসমান গনির সঙ্গে আল্লাহ জান্নাতি কবুল করুক, ইয়াসিন আলীর কবরকে আল্লাহ জান্নাত বানায় দেখ, আল্লাহুম্মা আমিন। কে বাবা ভাঙ্গেলে এরকম দৌড় দিলে হয়? একটা দিয়ে দাও। ও দিবেন? শ্বশুরের নাম কও, বউ শুনে খুঁজে হবিনি। মোহাম্মদ আব্দুল খালেকের জন্য তার জামাই কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ শ্বশুরের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। আপনারা কি মনে করেন বউ ঘুমাচ্ছে? খালি কান ফেলা শুনতেছে। অন্য যেগুলো মেয়ে স্বামী এখানে ওয়াজ শুনতেছে, দান করতেছে না, ওরা খালি দাঁত দেয়, দাঁত কামড়াচ্ছে। কে রে এ মরদ ওঠে না কে রে? ওর শ্বশুর বাড়িতে এসে এত খায়, এত জমি পেলো, আর শ্বশুরের জন্য একটা কোরআন শব্দ বের পারতেছে না। ভাই এই ভাইরা, এখনো বইয়ের দাঁত কামড়ানি খাওয়ার আগে দেন দেন একটা কোরআন শব্দ দেন। শ্বশুর যাদের মারা গেছে শ্বশুরের জন্য একটা দেন। বাপ মা যদি মারা যায়, সেই বাপ মার জন্য একটা কোরআন শরীফ দান করেন। হ্যাঁ, মিজানুর রহমান বাবা মার জন্য কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, 2টা কোরআন। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। এবার শুনলাম যে 2 মণ মোষের গোস্ত দিয়ে তবারক হচ্ছে। তা আগামী বছর একটা মোষ হবি। আপনার বলে গরু খান না? গরু খায়, মোষ ভালো, মোষের ওপর কোনো বিয়ারোধ নেই। অনেকে গরু খায় না, এই জন্য মোষই ভালো। একেবারে 1000 টাকা মোষের জন্য কেউ খালি প্রথম একজন খাড়া হন, দেখেন ওর দেখা দেখি যত লোক দিবে, সামনে বাড়ি তো এবার আবার টাকা লেখি করবো। আলম ভাই অলরেডি এই বছরে 1000 টাকা দেওয়ার জন্য উনি দাঁড়ায় গেছে। হ্যাঁ না, বাকি আগামী বছরের জন্য তো সব মোষের টাকা এই বছরের জন্য লয় তো। এরা আবার উল্টা বোঝাই করে আগামী বছরের জন্য। এই আপনারা ভয় করেন না, আগামী বছর বেঁচে থাকলে দিবেন, মরে গেলে মাপ। মরে গেলে কিসের দেওয়া লাগবে রে? নিয়ত করেন অন্তত আগামী ইসালে সব পর্যন্ত আল্লাহ আপনাকে বাঁচায় রাখবেই। আস-সাদকাতু তারুদ্দুল বালা ওয়া তাজিদু ফিল উমর। আল্লাহ বলতেছেন আল্লাহ তার হায়াত বাড়ায় দেয়। জোরে কর সুবহানাল্লাহ। একসঙ্গে 2 জন পাওয়া গেল। কি নাম? আলকো নাম আলম। আলম মহিষের জন্য 1000 টাকা ধরে বলেন মারহাবা। আব্দুর রহমান ঝুন্টু মহিষের জন্য 1000 টাকা দান করবে। 1000 না 5000? ও 1000 টাকা দান করবে। আল্লাহ দানকে কবুল করেন, জোরে বল আল্লাহুম্মা আমিন। মিজানুর রহমান ঝন্টু মহিষের জন্য 1000 টাকা দান করলো, 2000 হয়ে গেছে, 3000 কত? মোহাম্মদ শফিকুল ইসলাম মহিষের জন্য 1000 টাকা দান করলো। আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নিকাশা পরে আল্লাহুম্মা আমিন। 3টা হদিকায় হয়ে যাবে। মহিষের নেয়াজ কেনা দিয়ে পোষা হয়নি। আপনি হাজি মানুষ, 1000 দিলে হবে। সবার সাথে আপনি কামামিলের দিকে হাতটা দেন দেখি। যখন প্রথম এটা আসছে বুঝলেন দাড়ি, তখন পাকিয়ে নি হাজি। হামো কালো, এটাও কালো রে। সেই হাজি এটি বসে আছে চোরের মতো না, চেতে না খায়। এরা যে আগে দাম করছে বাবা, কম বেশি দেন আবার 1.5 গেছেন, 2 দেন দেন। চাচার জন্য কোরআন শরীফ, তোমার চাচা মারা গেছে, চাচি মারা গেছে, চাচির জন্য ভাস্তি কোরআন শরীফ বহুত 500 টাকা দান করছে। ভাস্তি আল্লাহ দান কবুল করেন। হাজি সাহেবের নাম কি? আলহাজ আব্দুল আজিজ মহিষের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা। এই যে 2 তুলছে, কেউ যদি লাভ দেয় 3 দেয়, এরকমও তো লোক আছে। প্রমোশন এখানে জামাই, একটা জামাই বলেন তো যে সমস্ত শ্বশুর সম্বন্ধে ড্যাঙ্গা থেকে 5000 টাকা দিলেন, একটা জামাই ওঠেন। আর দোয়া করে দেব হযরত আলীর সঙ্গে আল্লাহ যেন তাকে জান্নাত দিয়ে দেয়। তাহলে একটা জামাই, অনেক জামাই কিন্তু ল্যাপের মধ্যে থোছেন না, খেড়ের মধ্যে আনছেন।
কোরআন শরীফের দামটা বেশি। আরে সবই হবে। কোরআন শরীফের দান বন্ধ হয়ে গেল কেন? তা হুজুর বলতেছে কোরআন শরীফ বন্ধ হলো কেন? পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ। আমি চাইছি 100টা। কয়টা হচ্ছে বাবা গণ তো দেখি। হুজুর কয়দিন তার দুনিয়া একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা লিল্লাহে তাকবীর। 100টার মধ্যে 40টা পাওয়া গেছে, মাশাআল্লাহ। আর মাত্র 60টা লাগবে, দেখা যাক কি হয়। এই যে লিয়াচ্ছে, মাশাআল্লাহ। বাপ মারা গেছে, বাবার রুহের মাগফিরাতের জন্য কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন। আলহামদুলিল্লাহ। হুজুর উনি মোশের জন্য 5000। হুজুরের নাম বলেন ভালো করে। মোহাম্মদ আব্দুল মজিদ বাপ মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 1000। আগামী বছর মহিষের জন্য 5000 টাকা ধরে বলেন মারহাবা। এটা কি জামাই না ছেলে? কে বাবা জামাই? হাতটা একটু দিবেন না? কি কথা? এই যে একজন আমার মিজানুর রহমান ধন্টু বলতেছে জামাই অনেকগুলো আছে। কোতে কোতে এক জামাই এসে গেছে, বহু জামাই, হাটলালির বহু জামাই রে। বাপ মায়ের রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করেছে। আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, জোরে বলি আমিন। লেন বলেন বলেন। মহিষেরটা বাকি, কোরআন শরীফটা লগত। একটু হাত তোলেন রে ভাই। আর কোনো জামাই নাই? এই আপনারা খেয়াল করে দেখেন তো, হাটলালের জামাই বসে আছে চেয়াতে না, এরকম জামাই দেখেন তো আপনাদের কোলো দিলে থাকেন না, তুলে দেন, ঘুতাইতে তুলে দেন। জি জি। মহিষের জন্য, মহিষের জন্য তো বাকি। এটা আমরা কোরআন শরীফ দিন বা আবার মহিষের কি এক বিপদ ফেলালো রে। এটা আলাদা করে না পরে। অত্যন্ত সুন্দর মনের একটা সুন্দর মানুষ হলো আলহাজ মোশাররফ হোসেন। আপনারা চেনেন? আগামীতে এমপি পদপ্রার্থী। সবসময় হাসি মুখে কথা বলে। সে ভাই 7000 টাকা দিছে আজকের এই মাহফিলে। বলে হুজুর তার জন্য একটু দোয়া করবেন। আমরা প্রাণ ভরে দোয়া করি, আল্লাহ তাকে জনগণের খাদিম হিসাবে, সেবক হিসাবে কবুল করুক। নেতা হিসাবে না, ওমর ফারুকের চরিত্র আল্লাহ দান করুক, যেমন চরিত্র আল্লাহ শহীদ প্রেসিডেন্ট জিয়াউরকে দান করেছিল। বলেন সুবহানাল্লাহ। আপনার কি কর? যে মানুষটা চিটাঙ্গে মারা গেল, শহীদ করা হলো। শহীদ করার পরে তার ব্রিফকেস নিয়ে অনেকেই চিন্তা করলো, একটা ব্রিফকেস রক্তমাখা পড়ে আছে, না জানি এর মধ্যে কি আছে। পরে তালা খুলে দেখা যাচ্ছে একটা জায়নামাজ আর একটা কোরআন শরীফ। বলেন সুবহানাল্লাহ। বাংলাদেশের কোন ব্যাংকে তার নামে 1টা টাকাও ছিল না, 1টা টাকাও ছিল না। 2টা এতিম সন্তান রেখে চলে গেল। আর সেই বেগম জিয়াকে এতিমের মাল মারার জন্য কেস দিল। হ্যাঁ, যে এতিম লালন পালন করে সে কোনো দিয়ে এতিমের টাকা মারে না, এটা হাসিনা জানতো না। যাই হোক, আমরা সেই মোশাররফ ভাইয়ের জন্য দোয়া করলাম ইনশাল্লাহ। আবু তালহা, তোমার নামে আবু তালহা। তালহা নামে একজন সাহাবী আছে, 10 জন সাহাবী জান্নাতি। তার মধ্যে তালহা 500 টাকা কোরআন শরীফ বাবদ দান করেছে। আল্লাহ তালহার দানকে আল্লাহ আপনি কবুল করেন। মোহাম্মদ সিফাত আলী কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এটা কোরআন শরীফ হয়তো, এটা মোশ কোরআন শরীফ বাবদ আনিসুর রহমান 500 টাকা দান করছে। আল্লাহ আনিসুরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, কি দিবি? মহিষের জন্য জাকের 1000 টাকা ধরে বলেন মারহাবা। মহিষের টাকা কিন্তু বন্ধ হয়ে গেল। আপনারা হাততালের মানুষ তো বন্ধ করার লোক না, দান করতেই থাকবেন। আপনার দান বন্ধ করলে তখন বাধ্য হয়ে ওর অবর যাওয়া লাগবে। কেরে ব্যাগ পাটি, চাদর পাটি, গামছা পাটি নাই। ইরির ধান লাগাবেন, 1 মণ 2 মণ করে ধান দেওয়া যায় না। সাদকাতে তারুদ্দুল বালা, কত বিপদ, আসমানের বিপদ, জমিনের বিপদ, কত বিপদ আসবে আবাদের মধ্যে। আল্লাহর রাস্তে একটু সদকা করেন, দান করেন। হ্যাঁ, মহিষের জন্য, মহিষের জন্য সোহেল 1000 টাকা দান করবে। আল্লাহ সোহেলের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। মোস্তফা আকন্দ মহিষের জন্য 2000 টাকা ধরে বলেন মারহাবা। 2000 টাকা। এখন পর্যন্ত জামাই ফার্স্ট হলো। এই গ্রামের একটা ছেলে নাই কেরে জামাই ডেঙ্গে 6000 দিবি। এই হাটলাল গ্রামের কে একজনকে আব্দুল আজিজ কুটি গেল, আব্দুল আজিজ। এইবারে বলে নতুন কমিটি হচ্ছে, এই নতুন গুলো গেল কুটিরা। খালি পোলার মধ্যে ডুবে থাকলে হবে?
আদায়ের সময় বক্তার কাছে আসা লাগবে। কে ভাই আপনাদের মধ্যে নতুন কমিটির কেউ নাই? সব আছে সব আছে। তো কি হয়, হাত দিতে কি হয়? পছন্দ হচ্ছে না? কও, মহিষের জন্য 5,000। কেউ গলা দড়ি দেওয়া লাগবে কচু কথা শুনলে। না হলো না। আমার কত আগেকার ভাই ছিল, আমি আগে যখন মাহফিল করতাম সভাপতি সেক্রেটারি, একে ফেসকা দান দেয়নি বারে। এর কি দান হলো? এটা 1,000 হবেই না, এটা কবারই পাচ্ছিস না। 2 গো সেক্রেটারির নাম কি? আশরাফুল ইসলাম। মহিষের জন্য 2,000 টাকা ধরে বলেন মারহাবা। সভাপতিকে কোনটা? না তো মাহফিলের সভাপতি, কমিটির সভাপতি। 2 কাম একসাথে করতেছে। কোন আপনি? কোন 5,000 গ্রামের আপনি ছেলে, তাহলে জামাইয়ের ওপর যাবেন না? কি সম্মান রে, কি সম্মান, মাশাআল্লাহ। জামায়াত ছোট করবে না বারে। আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব আগামী বছর মহিষের জন্য 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আব্দুল লতিফ কোরআনের জন্য, কোরআন শরীফের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। মখলেসুর রহমান একটা কোরআন শরীফের জন্য 500 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন। যাদের জন্য দান করলো কোরআন, আল্লাহ তাদের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। দেখছেন এই গ্রামের জামাই, তোমার নাম কি? জুয়েল। এই গ্রামের জামাই কয়েকদিন আগে শাশুড়ি মারা গেছে, মনোয়ারা শাশুড়ির জন্য রোহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করলো, আল্লাহ দানকে কবুল করে শাশুড়ির কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলি আল্লাহুম্মা আমিন। দুলাল মহিষের জন্য 1,000 টাকা দান করলো, আল্লাহ দুলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি কোন হারত মহিষ পাওয়া যায়? উমরপুর পাওয়া যায়। যাওয়ার পারবেন, যে কয় টাকা পাচ্ছেন হাটত যা ঘুরে আসা যাবে, কিন্তু মহিষের ধারটা যাওয়া যাবে না। 21,000 টাকা আছে হুজুর, ভালো আছে। কোনটা? আব্দুল আজিজ কুটি। কি হয়? ওটা বড় পার্টি। না না, আমি 10 মিনিট টাইম চাইছি আদায়ের জন্য, একেবারে 20 মিনিট হয়ে গেল। এটাই কেশিয়ার। বড় পার্টি মহরি। না না, আগে তো এরাই করতেছিল, মাঝখান থেকে কুটিতে ডুব মারছিল। আর যে সাইরে হোক, মন থাকা লাগবে পাগলা, দানের মন ধরে রান্না লাগবে না। আব্দুল আজিজ বলে দাও, মানে এ পর্যন্ত যত দান আছে তার মধ্যে উপরে আছে। আব্দুল আজিজের উপরে ওঠার মতন কোনো মরদ এটি নাই। এই মাহফিলে আব্দুল আজিজের উপরে উঠবে এরকম মরদ নাই, তাও হয়নি। আচ্ছা, আব্দুল আজিজ কোটি গেল 8টা জান্নাত, 8টা জান্নাত, 8টা জান্নাতের অনুযায়ী 8,000 দাও। আলহামদুলিল্লাহ। আব্দুল আজিজ 8টা জান্নাতের নামে নামে 1,000 করে 8,000 টাকা ধরে বলেন মারহাবা। বাপ মা আপনজন যারা কবরে গেছে দানের ওসিলায় আল্লাহ তাদের সকলের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। জোরে বলে আমিন। একটু জিকির করেন লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু, লা ইলাহা। মশের জন আবু বকর সিদ্দিক কত জামাই, এটা কোন জামাই? ছোট মানুষ বলে, অল্প বয়সের জামাই। কি নাম? আবু বকর সিদ্দিক। নামটা সেই রকম, মাশাআল্লাহ। 1,000 টাকা দান করছে, আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহ নেক নিয়ত নেক আশা পরাক, আল্লাহুম্মা আমিন। একটু মনোযোগ দিয়ে শোনেন। আপনি পৃথিবীর সবচাইতে বড় বীর, পৃথিবীর সবচাইতে বড় শিক্ষিত হয়ে বউ মরে যাবে রাত্রেবেলা শুনে আপনি পড়ে গেলেন। আপনি কি জানেন না এই দুনিয়া থাকার জায়গা না,
এখানে আসলে যাইতে হবে। আপনারা বলেন তো দুনিয়া কি থাকার জায়গা? এই জন্য আল্লাহ বলেছেন লা তামুতুন্না, যাওয়াই যখন লাগবে, মরাই যখন লাগবে, মুসলমান না হয়ে তোমরা মরিও না। আর মুসলমান হয়ে মরবার গেলে বর্তমান পরিবেশ পাল্টান লাগবে। এই পরিবেশে মুসলমান হয়ে মরা খুবই কঠিন হবে। কিছুদিন আগে একটা মাহফিল আমি বলছিলাম, এখন মুসলমানের চাইতে মুনাফিকই বেশি। যেই বলছি মুসলমানের চাইতে মুনাফিক বেশি, সভাপতি সেই গরম। হুজুর আপনাকে মুখে যা আসে তাই কন, মুসলমানের চাইতে মুনাফিক বেশি কেমনে হলো দলিল দিবেন। তখন আমি বললাম ভাইজান সভাপতি সাহেব, আপনাকে মসজিদে জুমার দিনে কত মানুষ নামাজ পড়ে? জুমার নামাজে কত মানুষ নামাজ পড়ে? তবে তাহলে কমপক্ষে 200 তো হবি। তাই বললাম সভাপতি সাহেব, জুমার নামাজ যদি 200 হয় তাহলে ফজরের নামাজে কত হয়? তখন বলতেছে হুজুর ফজরে কত হয় সেটা তো আমি জানি না। তার মানে ওই শালাও পড়ে না। আল্লাহ রাসূল ওয়াজটা করবার দেন বারে, এগুলো তো হবিহীন। আল্লাহ রাসূল বলেছেন 2 ওয়াক্ত নামাজ। কয় ওয়াক্ত? 2 ওয়াক্ত নামাজ যারা জামাতে পড়বে না, নামাজ পড়লে হবে না, জামাতে যারা পড়বে না তারা মুনাফিক হবে। একটা হলো ফজর আর একটা হলো এশা। তাহলে আপনি বলেন জুম্মার দিনে কত হয়? কত হয়? 200। আর ফজরের সময় 5-6 জন। এখন এই 5-6 জনে হলো মুসলমান, আর বাদ বাকি নামাজ পড়েও মুনাফিক। এই জন্যে ভাইজান, মুনাফিক হচ্ছে জাহান্নামের সবচাইতে তলদেশে যাবে। বর্তমান যে পরিবেশ চলতেছে, এই পরিবেশ আমাকে পাল্টার লাগবে। শুধুমাত্র কোরআনের ওয়াজ শুনলে হবে না, এ কোরআন বাস্তব জীবনে আমাদেরকে গ্রহণ করা লাগবে। ধরে কোন কথা ঠিক কিনা? কোরআন যদি আমরা গ্রহণ করি, এই মক্তবের জন্য টাকা ভিক্ষা করা লাগবে না। তখন আপনি বিশ্বাস করবেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআনা ওয়া আল্লামাহ, ওই ব্যক্তি হলো পৃথিবীর সবচাইতে সম্মানী জ্ঞানী, যে কোরআন শিখেছে এবং অপরকে কোরআনের শিক্ষা দেয়। এর আগেও এক মাহফিলে হাটলালে বলেছিলাম, একই ছেলের 3 মাস্টার। ধরে কোন কয় মাস্টার? 3 মাস্টার, ইংরেজি মাস্টার, বাংলা মাস্টার, কোরআনের হুজুর। কোরআনেরটার মাস্টার না, কোরআনেরটা হুজুর। তো এখন ইংরেজি মাস্টারকে প্রতি মাসে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে প্রতি মাসে 1500 টাকা দেয়, আর হুজুর 3 মাস হলে কোরআন শরীফ পড়ায়, এখন পর্যন্ত বেতন নেই। একই ছেলেরই কিন্তু মাস্টার 3টে, 2টার বেতন ক্লিয়ার, আর একটার খেয়াল নেই। ছেলে যখন বাড়িতে বলতেছে আব্বু আমি এখন নিজে নিজেই কোরআন পড়ার পারি, তখন বাপ কয় হুজুরের কথা আর মনই নাই রে। 3 মাস পরে হুজুরের কাছে ফতুয়া দিচ্ছে, হুজুর হুজুর আপনি কত কষ্ট করে আমার ছেলেকে কোরআন পড়াতেন হুজুর, তবে আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। দেখছেন কি ফতুয়া কার কাছে মারছে? ওই ইংরেজি মাস্টারকে কোনোদিন ফতুয়া দেয়নি, ওই বাংলা মাস্টারকে ফতুয়া দেয়নি, ফতুয়া দিতে হুজুর, হুজুর আমি শুনেছি হুজুর আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া নেওয়া জায়েজ নাই। তবে ছেলের মা কইছে হুজুর যেন ঠকাও না, চকচকা একটা 500 টাকা লোড দিও। চকচকা 500 টাকা লোড দিয়ে বলতে হুজুর আমার বাপ মায়ের জন্য দোয়া করবেন হুজুর। হুজুর চিন্তা করে 3 মাস তোর বেটা কোরআন পড়ালাম, তারপরে 500 টাকা দিয়ে আমার তোর বাপ মায়ের জন্য দোয়া। কি মনে করতেছেন? আল্লাহর কোরআনকে আমরা এত ছোট মনে করি ভাইজান। এই ছোট কোরআন যে কত বড়, এটা আমরা কখন বুঝবো? যখন এই কোরআনকে বাস্তব অনুযায়ী আমল করব। জোরে কোন কথা ঠিক কিনা? আমল না করা পর্যন্ত বোঝা যাবে না। তো খালি মনে করেন বদরুশিদ আসলো, অমুক বক্তা আসলো, ওয়াজ করে থুয়া গেল, আবু জিরের মতন আমরা শুনে গেলাম, কি কোরআন দিয়ে কি টান দিয়ে। কিন্তু যখন আবু সুফিয়ান বলেছে যেই কোরআন শুনতে সারা রাত গেল সেই কোরআন ধরলে অসুবিধা কি, আমরা আগামীতে আবু বক্করের মতন কোরআন ধরবো, আবু জেহেলের মতন হব না। কথা ঠিক? হ্যাঁ। মামুন হাটলাল 3000 মহিষের জন্য আল মামুন হাটলাল 3000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। আকাশ বেলতা 1000 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। মায়ের জন্য কোরআন শরীফ বাবু 500 টাকা দান করছে। কোরআন কয়টা হলো বাবা? ইয়াসিন কোরআন শরীফ বাবু 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বেলতার এক ছেলে কোরআন শরীফ বাবু 500 টাকা দান করছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেন এটি দেন কয়টা হলো? 100টা হচ্ছে। মায়ের জন্য কোরআন শরীফ বাবদ ছেলে 100 টাকা দান, 500 টাকা দান করছে। আল্লাহ মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দেন। বাবা কান্দে, মা কান্দে, কবরেতে শুয়া দেখলি না রে দরদের বেটা একবারও আসিয়া।
আমার আব্দুল আজিজ প্রথম যখন হাটলালে আসলাম, ওই কিন্তু দাওয়াত দেবে গেছিল। আমার একটা মাটির ঝুবড়ি বাড়ি ছিল, ঝুবড়ি একটা মাটির ঘর ছিল, সে মাটির ঘরে ওকে বসতে দিছিলাম। শোনেন, এই যে ওয়াজ করতেছি আপনাকে দেখাই, বাংলাদেশে বহু জায়গায় ওয়াজ করতেছি। 2007 সালে আমার ব্যাপার আপনারা জানেন, রাস্তার মধ্যে আমার গাড়িটার সাথে একটা ট্রাকের অ্যাক্সিডেন্ট হলো। আমার সাহাবী ঘটনাস্থলেই মারা গেল। মারা যাওয়ার পরে আমি যখন হাসপাতাল থেকে বাড়িতে গেলাম, খুবই চিন্তা করলাম, ওটা না মরে যদি আমি মরতাম তাহলে কি হতো। কারণ 7 সালে ইউটিউব নেই, ফেসবুক নেই, ক্যাসেট নেই, ফ্যাসেট নেই, কিচ্ছু নেই। মানে যেটি ওয়াজ সেটি শেষ। মানুষ কিছুদিন বলতো একটা বজরুল আসলে পরে ওয়াজ করতেছিল রে, কিন্তু মনে রাখার মতন কিছু নাই। তখন আমি চিন্তা করলাম যে আমিও তো মরে যাবো যে কোনো সময়, তো মরার আগে কিছু একটা করা দরকার। প্রথম 12 শতক জায়গা নিয়ত করলাম মসজিদ মাদ্রাসা করব, কিন্তু 12 শতকের উপর তো হয় না, যাই তাই কি হবে। পরে 24 শতক, সেখান থেকে 45 শতক, সেখান থেকে বর্তমানে 235 শতক জায়গার উপর মসজিদ মাদ্রাসা কমপ্লেক্স। এই বছর আবার আল্লামা সাইদি হুজুরের নামে অডিটোরিয়াম তৈরি করেছি। আলহামদুলিল্লাহ বলেন না কেন? যারা আমাকে জাওয়াত দিবার যায়, প্রথম যারা গেছিল, আমার একটা ঝুবড়ি বাড়ি ছিল, এখন দেখতেছে তারা হুজুরের কিছুই না, সব আল্লাহ এবং নবীর জন্যে। আপনাদের এই হাটলালে একবার এক লোক আমাকে বলছিল, আল্লাহ তাকে হেদায়েত করুক, যে যা করবি কামাই, সব খাবি জামাই। এখানেই বলছিল। বিশ্বাস করেন, আমি সেই দিনই কিন্তু বলেছিলাম আজকে উত্তর দিব না, আল্লাহ যদি দেওয়ায়। এখন আমি বলতেছি, যা করব কামাই, সব খাবে মসজিদ মাদ্রাসায়। আমার মাদ্রাসা মসজিদের জন্য পৃথিবীর কারো কাছ থেকে 1 টাকা দান সদকা নেওয়া হয়নি। সম্পূর্ণ টাকা হচ্ছে আপনারা ওয়াজ শোনার পরে যে টাকা দেন, সেই টাকা দিয়ে মসজিদ মাদ্রাসা এতিমখানা তৈরি করি, মাদ্রাসা মসজিদ এতিমখানা চালাই। আমি কি কামটা খারাপ করছি ভাইজান? এটা কি জন্যে জানেন? একমাত্র আখেরাতের নাজাতের জন্য। আজকে আপনারা যে কোরআন শরীফ বাবদ 500 টাকা দিয়ে চাচ্ছি, মহিষের জন্য চাচ্ছি, এগুলা কিন্তু দুনিয়ার জন্য না, এগুলো হচ্ছে আখেরাতের জন্য। দান যারাই করে তারা আখেরাতের প্রতি আল্লাহ তাদের ঈমান বাড়ায় দেয়। আপনি বলেন তো, আগামী মাসের 2 তারিখে আমার বাবুজির থেকে শুরু করে আমার বর্তমানে 2টা মাদ্রাসা, একটা হলো মহিলা মাদ্রাসা, একটা হলো ছেলে মাদ্রাসা। আমার মহিলা মাদ্রাসায় 3 তলা, সুবহানাল্লাহ কর না কেন? এই যে 2টা মাদ্রাসার 9 জন শিক্ষক বাবুর্চি, এদের বেতন দেওয়া লাগবে 2 তারিখে। আমি 1 তারিখে একটা অ্যাক্সিডেন্ট করছিলাম, আমার ফেসবুকে আমি দিয়েছি, গাড়ি ভাঙ্গা চুরমার, অথচ আমার কিছু হয়নি। কিছু না হয়নি, 2 তারিখে বেতন দেওয়া লাগবে। আল্লাহ দেখতেছে, 1 মারা ফেলে দিলে তো 2 তারিখে বেতন বন্ধ হয়ে যাবে। এই জন্যই আমি বিশ্বাস করছি, আর সদকাতু তারুদ্দুল বালা, দান সদকা করলে আল্লাহ বালা মুসিবত দূর করে দেয়। তা আপনারাও দান করবেন, সবসময় মাদ্রাসা দিয়ে খেয়াল করবেন। খুবই কষ্ট লাগে, সব জায়গায় মাদ্রাসা দিন দিন বড় হয়, আর আপনারা হাটলালের যা দেখছি তাই, মানে এটা বাড়তেছে না, এটা কি বড় হয় না? এই মাদ্রাসা এক সময় হাফিজি মাদ্রাসা করা দরকার। এত বড় গ্রাম হাটলাল, কি তুই আমি গ্রাম, যে গ্রামে 5টা মসজিদ, কয়টা মসজিদ করে না তো, বুঝো না? যে গ্রামে 5টা মসজিদ আছে, 5টা মসজিদের মুসল্লি চেষ্টা করলে মাদ্রাসা ভালো করে চলান যাবে না? আগে আমি যখন দান চাইতাম, খালি ধান দিতেন 8 মণ, 5 মণ, 2 মণ। এবার তো ধানই নেই না, এবার ধান টান কেউ কিছু দেয়নি। বেলাল ব্যবসায়ী, কেবল কোয়াতে হজরত আলী। আচ্ছা, হজরত আলী 1 মণ ধান দান করবে আল্লাহ। হজরত আলীর দানকে আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কোরমান হোসেন মারা গেছে, মালয়েশিয়ায় আছে। 1000 টাকা দান, 1000 টাকা 2টা কোরআন, আর 100 টাকা দান, মোট 1100 টাকা দান করেছে। আল্লাহ তার দানকে কবুল করেন। শফি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ শফির দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দাদা মারা গেছে, দাদার কথা মনে করে নাতি কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে। আল্লাহ দাদার কবরকে জান্নাতের টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। বেলাল হোসেন মহিষের জন্য 1000 টাকা দান করেছে। আল্লাহ বেলালের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। বেলায়েত হোসেন, বেলায়েত 2 কথা কল, একজন বেলায়েত কয়, একজন বেলাল কয়। বেলাল আলাদা, বেলায়েত আলাদা, ভালো করে কোন যেটা আমি 1000 টাকা কোন, সেটা কি? এটা বেলালই, ঠিক আছে, এটা বেলাল। আর এবার 5000 সেটা বেলায়েত। মা বাপ চাচার জন্য রুহের মাগফিরাতে 5000 টাকা মহিষের ব্যাপারে করলো দান। মহিষলা
এমনি কোরআন ফান্ডে কোরআন সেটা কি নগদ না বাকি? এটি তো আমরা কোরআন শরীফ তো বাকি তুলি না বা না, কোরআন শরীফ আমরা বাকি না, মোষ হলো বাকি, কোরআন শরীফ লগত। একটা লগত একটা বাকি। এদের ভাই খালি ফিস ফিস করে বলতে হুজুর যেটা লগত উঠতেছে ওটা টান মারেন, মানে যেটা লগত উঠতেছে ওটা টান মারেন। বাকি কি পাওয়া যাবে না? পাওয়া যাবে, ইনশাল্লাহ পাওয়া যাবে। দান আর কি, নগদ দান। বেলাল হোসেন নগদ 10টা কোরআন শরীফ বাবদ 5,000 টাকা ধরে বলেন মারহাবা। আল্লাহ তার বাপ মার জন্য দোয়া চাই, বাপ মার কবরকে আল্লাহ জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। যে আপনি কি না মোজাম্মেল হোসেন 2টা কোরআন শরীফ বাবদ বাপ মায়ের জন্য 1000 টাকা করছে দান, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। রাসেল কি দিল? সাইফুল ইসলাম কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। সাইফুল মহিষের জন্য 1000 টাকা। ওই পার লেখেন, ওই পার লেখেন, খাতার কাগজ শেষ হলো তাই লেখেন। মিলন হোসেন 1000 টাকা দান করবে, সাইফুল 1000, মিলন 1000 মহিষের জন্য আল্লাহ তো কোরআন শরীফের জন্য মিলন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করছে, আল্লাহ মিলনের দানকে আল্লাহ কবুল করেন। এতক্ষণ পর্যন্ত 100 টাকা হয়নি। মানিক কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ মানিকের দানকে আল্লাহ কবুল করে। এই গামছানে ভিতরে নামলে কি হয়? এটা 3 জন গামছা দিয়ে ভিতরে দখল করে। 3 জন কি 10 জন নামেন গামছালে, গামছালে ভিতরে নামেন 10, 20, 50, 100 টাকা। ওই মানুষগুলোকে অত দূর থেকে আমার কাছে দিবে আসবে, আপনারা গামছা নিয়ে যান। 3-4 জন এখানকার রুমন নিয়ে 10, 20, 50, 100 যে যা পারে জীবনের শেষ দান মনে করে দান করবেন ইনশাল্লাহ। 3-4-500 গামছা নেমে দেন লস করে। টুকু পরামানিক ধান লেখেন, ধানও লেখা লাগবে। টুকু পরামানিক 1 মণ ধান দান করবে আল্লাহ, টুকু পরামানিকের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। 65টি কোরআন শরীফ পাওয়া গেছে, কোরআন শরীফ বাবদ 65টা কোরআন শরীফের দাম পাওয়া গেছে, মাশাআল্লাহ। আর লাগবে মাত্র 35টা। রাইয়াত 1 মণ ধান দান করবে, রাইয়াতের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। ওই 5000 লগত দিছে, তো তাহলে ওটাও ধরেন, এর মধ্যে ধরেন না 5000 বারে হয় 75 হলো। হ্যাঁ, নগদ কোরআন হয়েছে 75টা ইনশাল্লাহ, আর মাত্র 25টা লাগবে, 25টা। দেখেন তো জীবনের শেষ দান একটা মনে করে দিয়ে দেন আল্লাহর রাস্তায়। নবীর মাদ্রাসায় কোরআন শরীফ বাবদ 500 টাকা দিবেন, আর এই গামছার মধ্যে যিনি যা পারেন আল্লাহর রাস্তায় দিয়ে দেন, যা পারেন 10, 20, 50, 100 টাকা। এটা হাতত কি দিচ্ছেন? হাতত কার হাত দিচ্ছেন? হাতত না, গামছার মধ্যে চলে গেছে। হ্যাঁ খোলা হবে না। না, হাতত কোনো টাকাই দেওয়া যাবে না তো। হুজুরটা চাপিয়ে শাহিনুর ব্লাড ক্যান্সার হবে আপনার মেয়ে, দোয়া করে দেবেন। হাজি সাহেবের মেয়ে অত্যন্ত অসুস্থ, ব্লাড ক্যান্সার। আল্লাহ তুমি শাফা দেওয়ার মালিক, পুরোপুরি শাফা দিয়ে দাও, আল্লাহুম্মা আমিন। এ ভাইজান গামছার মধ্যে তোলেন, আর সামনের দিকে আগে আসেন তো, সামনের দিকে আগে আসেন। আমি বলিনি যে পোলা খাওয়ার আগে কিছু লোক বাড়বি, আপনারাও দেখেন এখনো ওয়াজ শুনবার তো আসেন, এরা আসছে হো হো করবি আর পোলা খাবি। দাঁড়িয়ে থাকা একটা মানুষও পোলা দিবেন না, দাঁড়িয়ে থাকা লোক পোলা নাই। মতিউর রহমান, মোনাজাত আর পোলা একসাথে হয় তাই। মতিউর রহমান কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ মতিউরের দানকে আল্লাহ কবুল করেন। শাহিনুর নাম লেখেন, 1 মণ ধান করবে দান, শাহিনুর 1 মণ ধান দান করেছে, আল্লাহ কবুল করেন, আল্লাহুম্মা আমিন। সবাই ইস্তেগফার পড়েন, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি জামবি ওয়া তুবু ইলাইহি, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ। কে গামছা লিয়া তখন লাগে, এই গ্রামে গামছা নাই, গামছা যদি না থাকে হড়মড়া তাই এই শক্ত টুপি নাই, টুপি লিয়ে ঘুরলেও তো হয়। মোজাম মহিষের জন্য 1000 টাকা দান করবে, আল্লাহ মোজামের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কেউ যদি মনে করে হুজুর মহিষ পাকাতে যত পেঁয়াজ লাগবে সব দেবো, রসুন লাগবে দেবো, আদা লাগবে দেবো, আপনার বেজার হবে না, আপনারা দিতে পারবেন। লবণ দেন, তেজপাতা দেন, পেঁয়াজ দেন, রসুন দেন, যাই যা পারেন দিয়ে দিবেন। ফিরোজ হোসেন 1000, ফিরোজ হোসেন 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে, আল্লাহ ফিরোজের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন।
জুয়েলার মাহফুজ দুইটা কোরআন শরীফ বহুত 500 500 হাজার টাকা করছে দান। আল্লাহ দানকে কবুল করেন। অন্তত কোরআন শরীফটা হোক বারে। কত হলো? 80 হচ্ছে। আর মাত্র 20টা কোরআন শরীফ লাগবে। ইচ্ছা করলে একজনে দিবার পারবেন, আবার ইচ্ছা করলে দুইজনে দিবার পারেন, আবার একজন করে 20 জন আল্লাহর বান্দা দিতে পারেন। মোনাজাতের পূর্ব মুহূর্তে পৃথিবীর শ্রেষ্ঠ দান একটা কোরআন শরীফ দান করবেন। বাপ মার জন্য, দাদা দাদির জন্য, নিজের জন্য দান করতে পারেন। ভাই পকেটে টাকা থেকে লাভ না, একটা কোরআন শরীফ বাবদ দান করবেন ইনশাল্লাহ। আল্লাহ ইমানের বলে বলিয়ান হয়ে নবীর মাদ্রাসা একটা কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করার তৌফিক দিয়ে দেওয়া আল্লাহ। যাদের বাপ মা কবরে গেছে আল্লাহ বাপ মা রুহের মাগফিরাতে কোরআন শরীফ বাবদ একটা কোরআন দান করার তৌফিক দাও। 100টা চাইছিলাম, 80টা হয়ে গেছে, আর মাত্র 20টা কোরআন লাগবে। আল্লাহ তোমার বান্দাদেরকে দেওয়ার তৌফিক দিয়ে দাও। এই মাদ্রাসার যারা সদস্য আছে আপনারা দেওয়ার চান্স নেবেন, আপনারা দেওয়ার চান্স থাকবেন ইনশাল্লাহ। আঞ্জু আয়সা কি দিল? মাশাআল্লাহ, মেয়েদের মধ্যে মহিষ দেওয়ার প্রতিযোগিতা চলছে। আঞ্জু আর আয়সা দুইজনে 2000 টাকা মহিষের জন্য করছে দান। আল্লাহ তাদের দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এর মধ্যে সিমেন্ট কে এই আবার সিমেন্টের জন্য আর এক পাতা করা লাগবে রে। সব জগা খিঁচুল করে দিল মোষের মধ্যে। আচ্ছা লেখেন ওটা সিমেন্টও লাগেন। সোহাগ 1 বস্তা সিমেন্ট, মানিক 1 মণ ধান। আল্লাহ সকলের দান কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এ ভাইজানেরা যারা দাঁড়িয়ে আছেন ভিতরে বসেন, আসেন ভিতরে আসেন, জিকির করেন আর সব ভিতরে বসেন। এক্ষুনি দোয়া শুরু হবে, ভিতরে আসেন, সবাই ভিতরে আসেন। আর আপনারা ওদেরকে বসার জন্য একটু সামনে চাপে আসেন, আসেন আল্লাহর রাস্তায় আসেন আর জিকির করেন। লা ইলাহা ইল্লাল্লাহ, 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 লা ইলাহা ইল্লাল্লাহ। এটা কি মেয়েদের মধ্যে থেকে আসলো নাকি? তো মেয়েকে টাকা খুঁটি গেল, আপনাকে মেয়েরা তো দান করে। হ্যাঁ, আলহাজ আব্দুল খালেক 1000, বাপ মার জন্য 2টা কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আলহাজ আব্দুল খালের বাপ মা কবরকে জান্নাতে টুকরা বানান, আল্লাহুম্মা আমিন। লিল্লাহি তাকবীর। এখন পর্যন্ত সবচাইতে বড় দান আব্দুল খালেক 10,000 মহিষের জন্য। আল্লাহ তার দানকে কবুল করুক, সকলে বলে আল্লাহুম্মা আমিন। সামনে এসএসসি পরীক্ষা দিবে, কোরআন শরীফ বাবদ 1000 টাকা দান করেছে। আল্লাহ দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। কি দিল ফারুক? মাদ্রাসার উন্নয়ন কল্পে, উন্নয়ন কল্পে কে সে? ফারুক কে? মাদ্রাসার উন্নয়ন কল্পে ফারুক কে? ওরে লেগে তো মাদ্রাসার জন্য, মাদ্রাসার জন্য, মসজিদের জন্য না, মাদ্রাসার জন্য ফারুক। আল্লাহ তোমার একজন নবীর মুহিব্বিন বান্দা 10,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এর মধ্যে আবার সব ঢুকাচ্ছেন নাকি? কোরআন শরীফ টাকা আলাদা ছন্দ কি রে বাপ, বোঝো না? স্বপন বাপ মায়ের জন্য কোরআন শরীফ বাবদ 500 টাকা দান করছে, আল্লাহ কবুল করেন। আর মনে হয় কয়টা লাগবে? আপনাকে হিসাব নাই, দান বাদ দেন। আর 500 টাকা আদায় করে যাবে না। কি যে হিসাব করতেছে, 100 পার হওয়ার কথা হিসাবে। মানুষ হুজুর কিভাবে আগে লিবি? না না, কাহিনী দিয়ে তো আগালে হবে না। এরা মাথার সাথে মাথা এরকে বেজে গেছে, আর কি আগে বিকন্ত। তোতা 100 টাকা দান করে দোয়া চাই, আল্লাহ কবুল করেন, আল্লাহ সুস্থতা দান করুক, আল্লাহুম্মা আমিন। বাপ মার জন্য, বাপ মার জন্য কোরআন শরীফ 500 টাকা দান করেছে, আল্লাহ বাপ মার কবরকে জান্নাতের টুকরা বানায় দেন, আল্লাহুম্মা আমিন। কত হলো? হিসাব নেই। আরে পাগলা, ওই 10টাও ধরা লাগবে তো, ওটাও তো লগত 86 মোষ সর্বসাকল্য 49,000। ওই 10,000 ধরেও না না, এটা ভুল হচ্ছে।
যাক, আপনারা তো শুরু করলেন। আলহামদুলিল্লাহ বিশাল। কে বেলাল এবারে নাই মহিষের জন্য 1,000 টাকাতে 50,000 পুরা করছে। ওই এবারে যা হচ্ছে আগামী বছর তাই হবে, আর কি করবেন। মোষ কি 1.5 লাখের নিচে মোষ আছে? তাই যে ঠেলা দিয়ে পড়বি সেই মোষের দাম 1.5 লাখ। মাশাল্লাহ, হ্যাঁ, এটা হচ্ছে বাপের কথা। গোস্তর টাকাটা হলো মোষ হতেও পারে গত বছর তার মোষের জন্য 1 টাকাও আদায় করেনি, করছেন। তারপরে যদি দুই মন মোষ হয়, এবার তো 50,000 টাকা আদায় হয়ে গেল, আগে থাকলো ইনশাল্লাহ। কে ভাই টাকা কুটতে লিয়ালেন রে এক টোপলা বারে? ওই মহিলাদের মধ্যে কেউ যায়নি, ও টাকা এবার আউট হয়ে গেল বারে এখন। সবাই বসেন, এখনই দোয়া হবে। ফজরের নামাজ আমাকে জামাতের সঙ্গে পড়া লাগবে, না পড়লে আবার মুনাফিকে শুরু হয়ে যায়, বুঝলেন না? এই জন্য আমি বলেছিলাম 12টার মধ্যে ওয়াজ শেষ করে দেবো, কিন্তু একটু মন খারাপ। আমাকে বললো হুজুর আপনি উদ্দেশ্য 12:30 মধ্যে করবেন, পড়ালারে পারতেছে না। এখন এখানে একটাই বেঁধে গেলাম, কি করি কন্ত? আবু বকর মহিষের জন্য 2,000 টাকা দান করলো। আবু বকরের দানকে আল্লাহ আপনি কবুল করেন, আল্লাহুম্মা আমিন। এখন দোয়া করে দিল, দোয়া করে দিই। হ্যাঁ, না এরকম করে আদায় করতে হবে না। কিসের লস? এত বড় গ্রাম, 2400 ভোটার, বাড়ি বাড়ি ধরবেন, জামায়ক ধরবেন, বিয়ে ধরবেন, লিজরা দিবেন, ইনশাল্লাহ হয়ে যাবে ইনশাল্লাহ, আল্লাহ রহমতে। আপনারা সবসময় খেয়াল করবেন, পৃথিবীর শ্রেষ্ঠ দান নবীর মাদ্রাসা একটা কোরআন। আমি একটা কোরআন শরীফ 100টা চাইছিলাম, ইনশাল্লাহ হয়ে গেছে, প্রায় 86-87টা হয়েছে, পরে আর একটা দিতে 87 হয়ে গেছে। মহিষের জন্য ভুট্টু ভাই 5,000 টাকা দান করবে, আল্লাহ তার দানকে কবুল করেন, আল্লাহুম্মা আমিন। দেখেন এই মোনাজাতের আগে আর কেউ আসেন নাকি মহিষের জন্য? একটা হাত তোলেন যে হুজুর আমি ইনশাআল্লাহ শরীক থাকবো আগামী বছর, তো নিয়ত করেন। আচ্ছা লাইন হন তো আপনারা, এটা বারবার বলতেছে, কাতার না লাইন হন, মানে সোজা না হলে হবে, ভিতর দিয়ে দেন তবারক দিবার পরে এরকম একটা লাইন হন। হন আল্লাহর রাস্তা হন, সবাই একটু লাইন হন ভাই, লাইন হন, উত্তর দক্ষিণ লাইন হন, উত্তর দক্ষিণ যেভাবে আসেন এইভাবেই লাইন হন, এইভাবেই লাইন হন। লাইন হয়ে বসেন আর ইস্তেগফার পড়া, আস্তাগফিরুল্লাহ 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 ওয়া আতুবু ইলাইহি। এখন আর এই ক্যামেরা এগুলো দেখেন না, যে জায়গা পাবেন সেটি আপনারা বসেন। এতক্ষণ আপনার ক্যামেরার জন্য, বক্তার দিকে দেখার জন্য আপনি একটু সাইড হয়েছিলেন, এ জায়গা ফাঁকা ছিল। এখন ক্যামেরা তোমরা একটু সাইজ করো, আর তোমাকে ক্যামেরার দরকার নেই। হ্যাঁ করছো, এখন এই জায়গা পোলা দিবি তো, এই জায়গাটা ছেড়ে দাও, জায়গা ছেড়ে দাও। হ্যাঁ হ্যাঁ, সবাই বসেন, সবাই বসেন। আমরা নিজ দায়িত্বে সুন্দর করে কাতার করে নিই, শৃঙ্খলার জন্য কাতার করে নিই। আর আমার সম্মানিত কমিটি রয়েছে, আমরা তবারকটা প্রস্তুতি রাখবো ইনশাআল্লাহ। প্রত্যেক কাতারের পাশে নিয়ে এসে রেডি অবস্থায় রাখবো, রেডি অবস্থায় প্রত্যেক কাতারের বাম পাশে রেডি অবস্থায় রাখবো। তাবারক আলার আপনার কোথায় তাবারক পার্টি? এত কষ্ট করে ওরা তাবারক পাক করছে। আমরা যখন এশার নামাজ পড়তেছি ওরা তখনও তবারক ছাড়েনি, সবসময় আগুন দিয়ে তবারক পাকাচ্ছে, অথচ আগুনের দিকে খেয়াল করেনি যে নামাজ বাদ দেয় তবারক। এই জন্য তবারক ওলাকে বলবো যে আপনারা নামাজের গুরুত্ব দিবেন, নামাজের আগে কোনো কিছু নেই, নামাজ না থাকলে সব ধ্বংস হয়ে যাবে। লা সালাতা লা ঈমানা, যার নামাজ নাই তার ঈমানও নাই। সবাই নামাজ পড়বেন, নামাজের খেয়াল করবেন, নামাজের ওয়াক্ত তালাশ করবেন, মহব্বত নিয়ে আল্লাহর হুকুম পালন করবেন। আল্লাহ হাটলাল গ্রামের উপরে রহমত বরকতের দরজা খুলে দাও, জোরে কোন আমিন। এই তাবারক আলারা কোথায়? মোনাজাত শুরু হবে, মোনাজাত শুরু হলে আপনাকে তাবারক দেওয়া শুরু করা লাগবে। জানুয়ারির 1 তারিখে একদিলতলা জামে মসজিদের উন্নয়ন কল্পে পহেলা জানুয়ারি ইসলামী জলসা হবে। সেখানে সভাপতিত্ব করবেন তানসেন আলী পরামানিক, প্রধান অতিথি অধ্যক্ষ আনোয়ারুল ইসলাম আনু,
বিশেষ অতিথি, যাই হোক, আর অতিথি বাদ। এখন প্রধান বক্তা হচ্ছেন মৌলানা মুফতি শফিক কাসেমি, দ্বিতীয় বক্তা মৌলানা আকরাম হোসেন ইউসুফি, তৃতীয় বক্তা আলাউদ্দিন সাহেব। আপনারা সকলে যাবেন 1 জানুয়ারি। এখনই দোয়া হচ্ছে, দোয়া শুরু হচ্ছে, সবাই দোয়ায় শামিল হবেন। এই পোলা আলারে রেডি হন, রেডি হন। তোতা মহিষের জন্য 500 টাকা দিবে, তোতারটা লেখেন। আর প্রত্যেক কাতারে কাতারে বস্তা পর্যাপ্ত পরিমাণ রেডি রাখবেন। দোয়া তো বড় জিনিস, দোয়ার মধ্যে বিশৃঙ্খলা করা যাবে না। আপনারা রেডি অবস্থা রাখেন এবং দয়া করে, যেহেতু বড় জমায়েত, আমরা কেউ উঠবো না, সর্বশেষ যিনি পাবেন তারপরে আমরা উঠবো ইনশাল্লাহ। মনে করতে হবে, তারপর আমরা শৃঙ্খলার সাথে থাকবো ইনশাল্লাহ। সহযোগিতা করবেন। আপনি পানির উঠে গেলেন, এটা সহযোগিতা না। এই জন্য শৃঙ্খলার জন্য সবাই ধৈর্যের সাথে বসি। মোনাজাতের পরে তাবারক, তাবারক কি মোনাজাতের ভিতরে না পরে? পরে পরে হয়, এটাই সবচেয়ে উত্তম নিয়ম। মোনাজাত তাবারক একসাথে হয় না। মোনাজাত কার জন্য? এর মধ্যে তাবারক যদি অন্যদিকে মন যায় তা সব শেষ। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম, তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। আয় আল্লাহ তাআলা, হাটলাল ঐতিহাসিক মাহফিল, আয় আল্লাহ, তোমার একজন ওলি বান্দা শুয়ে আছে, তাকে কেন্দ্র করে মাজারের মাদ্রাসাকে খেয়াল করে আজকের এই মাহফিল হলো। আল্লাহ আল্লাহ মেহেরবানি করে আজকের মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারকে আল্লাহ কবুল করে নাও। তবারক হবে মোনাজাতের পরে। আর কিছুই বোঝেন নাকি? তবারক হবে মোনাজাতের পরে। এই লোকটা থামান তো, এই কিছু বোঝে না, এই নামাজও পড়েনি মনে হয়। আশ্চর্য কথা। মোনাজাত আর দোয়া ও মুখলিবাত, সমস্ত ইবাদতের মধ্যে মোনাজাত হলো সবচাইতে দামি। হাত তোলা হয়েছে কার কাছে? আমরা ফকির কার কাছে? তবারক দেওয়ার সময় যদি মন যায় তাহলে কি হবে? রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আয় আল্লাহ তাআলা, তোমার বান্দা বান্দিরা আরামের বাড়ি ঘুমকে বাদ দিয়া তোমার মহব্বত কলিজার মধ্যে নিয়ে এই জান্নাতের বাগানে কঠিন শীতের মধ্যে বসে বসে দীর্ঘ সময় কোরআন হাদিস আলোচনা শোনার শেষে আমি গুনাহগারের সঙ্গে রহমতের দরজায় ফকির হয়ে দোকানা হাত তুলেছি। মেহেরবানি করে আজকের মাহফিল আমাদের সকলের হেদায়েতের জন্যে, নাজাতের জন্যে, জান্নাতের জন্যে কবুল করো। এই মাহফিলের শুরু থেকে শেষ পর্যন্ত যত আলোচনা হয়েছে আল্লাহ, এর মধ্যে যদি ত্রুটি হয়, ভুল হয়, মাফ করে দাও। এর জাহাদিয়া মঞ্জুর করো। সোনার মদিনায় নবী পাকের রওজা মোবারক আল্লাহ কবুল করে নাও। তামাম আম্বিয়াই কেরাম, আসহাবে কেরাম, তাবিনী কেরাম, তাবা তাবিনী কেরাম, তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনা আছে আল্লাহ, সকল আর ওয়াফরে হাদিয়া কবুল করো। আল্লাহ তাআলা এই হাটলাল গ্রামে যত মুর্দা কবরে আছে আল্লাহ, সব কবরকে জান্নাতের টুকরা বানাও। বিশেষ করে আমার মিতাজি বজলুর রশিদ, কতদিন আমরা একসঙ্গে মাহফিল করেছি আল্লাহ, আজকে সে আর দুনিয়াতে নাই, তার জন্য দোয়া করি আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে নাও। মাবুদ, কত আগে থেকে তোমার এই গ্রামে, তোমার এই বান্দা বান্দিদের গ্রামে ওয়াজ করতেছি, কত চলে গেছে কবরে। আজকে আসি ঠিকই, কিন্তু তাদের সোনামুখ আর দেখতে পাই না। আল্লাহ, সকলের কবরে যাওয়ার মতন সময় আমার হয় না। আজকে হাজার হাজার মানুষ নিয়ে তোমার দরবার আজ করি। এই হাটলাল গ্রামে যারা কবরের মধ্যে ছাইত, তাদের সকল আর কবরকে জান্নাতের টুকরা কবুল করে না। আল্লাহ, এই মাদ্রাসাকে কিয়ামত পর্যন্ত কবুল করো। আল্লাহ, এই মাদ্রাসাকে কেন্দ্র করে এই মাহফিলকে আল্লাহ তুমি কিয়ামত পর্যন্ত কবুল করে নাও। আল্লাহ, তোমার মাদ্রাসা মাহফিলকে কেন্দ্র করে হাজার হাজার টাকা দান করেছে, এমনকি গামছার মধ্যেও 10টা টাকা হলেও যারা দান করলো, সব দানগুলো জান্নাতের বিনিময় হিসাবে কবুল করে নাও। মাবুদ, আমরা যারা হাত তুলেছি
আমাদের মধ্যে জনম দুঃখনি মা যাদের কবরে চলে গেছে, ছোট্ট একটা শব্দ হলো মা। এই নামের মধ্যে কি মধু আছে, যাদের মা নাই তারাই বুঝতেছে। এই দরদের মা যাদের কবরে গেছে, আল্লাহ মেহেরবানি করে মায়ের কবরকে জান্নাতের টুকরা বানায় দাও। বাবার বাড়িঘর সবই আছে, আমরা যারা বাবা হারা ইতিম হয়ে হাত তুলেছি, আল্লাহ মেহেরবানি করে বাবার কবরকে জান্নাতের টুকরা বানিয়ে দাও। আমাদের দাদা দাদি নানা নানি আত্মীয় স্বজন শ্বশুর শাশুড়ি যাদের কবরে গেছে, আল্লাহ কবরবাসীদের মাফ করে দাও। পর্দানিশী মা বোনদেরকে মা ফাতেমার সঙ্গে কবুল করে নাও। আবিদা সালেহা পর্দানিশী কবুল করো। আমি অসুস্থ, আমার মতো অসুস্থ অবস্থায় যারা হাত তুলেছে, আল্লাহ সবাইকে সুস্থতার নিয়ামত দান করে দাও। আল্লাহ বেগম জিয়া দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, আল্লাহ তার জন্য প্রাণ খুলে আমরা দোয়া করি। আল্লাহ আগামীকাল তার জানাজা হবে, কবরস্থ হবে। আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা কবুল করে জান্নাতের উচ্চ মাকাম তাকে দান করে দাও। মাবুদ, কত মানুষের জানাজার নামাজ আমরা পড়েছি, এই দুই হাত দিয়ে কত কবরে আমরা মাটি দিয়েছি। একদিন আমরা সবাই মরে যাব। যেদিন আমাদের মৃত্যু হবে, দিনটা যেন জুমার দিন হয়, মাসটা রমজান মাস হয়। ইমানের সাথে ইজ্জতের সাথে দুনিয়া থেকে বিদায় নেওয়ার তৌফিক দিয়া দিও। আল্লাহ নতুন কমিটি হয়েছে, আল্লাহ এই কমিটির সভাপতি, সহসভাপতি, সেক্রেটারি, কেশিয়ার সদস্য, আল্লাহ সকলকেই কবুল করো। যারা কষ্ট করে তাবারক পাক করেছে, আল্লাহ তাদের প্রতি তুমি রহম করো। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজি হিসাবে কবুল করে নাও। আল্লাহ ফয়সাল পারভেজ তার জন্য দোয়া করি, মোশারফ ভাইয়ের জন্য দোয়া করি। আল্লাহ তুইজ্জু মান তাশা, তুমি যাকে সম্মান দিবে কেউ তাকে অমান করবে না, তুমি যাকে অমান করবা কেউ তাকে সম্মান দিতে পারবে না। আল্লাহ আল্লাহ যাকে তোমার পছন্দ জনগণের খাদিম হিসাবে আল্লাহ তুমি তাকে কবুল করে নিও। আল্লাহ সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজাল আখিরাতি কালিমাতুনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত মুসলিম ইকরাম, দয়া করে কেউ উঠবেন না, কথা বলবেন না, কেউ কথা না বলি। আমরা সবাই দায়িত্বের সাথে বসেছি, যেখানে আছি বসে যান। দাঁড়ানো অবস্থায় কাউকে দিবেন না।